জগন্নাথ। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাকাইতে তোমাদের সবাইকে স্বাগত করছি। শুরু করছি আজকে নতুন ব্লগটা। একদম রেডি হয়ে দোকানের জন্য বেরানোর। তো একদম রেডি হয়ে গেছি আর সময়ও হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য। মোটামুটি ওয়েদার ঠিকই আছে, বেশ মেঘলা মেঘলা আছে, হালকা রোদও বেরোচ্ছে, কিন্তু একটু গরমটা রয়েছে। গরমটা এখনো যায়নি। তো আজকেও সব মোটামুটি ফাঁকা, দোকান বাজার কেউ খোলেনি। তুমি দোকান বাজার সব বন্ধ, কেউ খোলেনি। এখন এখানে এক গাদা দোকান ছিল, এগুলো সব বন্ধ। চায়ের স্টল ছিল, ব্যাগের দোকান ছিল, সব দোকান বন্ধ। ওই যে উঠিয়ে দেবে বলেছে, ভেঙে দেবে বলেছি না, কেউ না কেউ এখানে একটু বসবে যাওয়া আসার পথে। যেমন করে হোক কেউ না কেউ একটু আশ্রয় নেবে। বাবা লোকনাথের মন্দির, তোমরা হয়তো অনেকেই পরিচিত হয়ে গেছো আমার যাওয়ার পথটাতে। হে প্রভু, আর আমারও বেশটাই লাগছে হাঁটতে, ফাঁকা রাস্তা, গাড়ির ভ্যাঁ নেই। গাড়ির ভ্যাঁ যদিও হতো, এখন জগন্নাথের দর্শন বন্ধ, সেই জন্য এখন লোকের ভিড় নেই, তাই গাড়ি ঘোড়াও বেশি চলাচল নেই। এই যেটা দেখছো আমার ডান পাশে, এটা হচ্ছে নৃসিংহ সুইটস, মানে পুরোনোটা, এটাই আসল, পদ্মিনী লজের নিচে। আর বাঁশ পাশেও একটা রয়েছে নৃসিংহ সুইটস। আর এই যে সাইকেল করে যাচ্ছে না আমাদের দোকানের দেব শিবুদা এখন যাচ্ছে। আর এই যে পাশের দোকানগুলো সব দেখছো সব বন্ধ, এই প্রশাসনের কাছ থেকে অর্ডার এসছে, তো সবাই দোকান এখন বন্ধ করে রেখেছে। দোকানগুলো দেখছো এদেরকে বেশি তাগিদ করা হয়েছে, এরা তো রাস্তার অর্ধেকে চলে এসছে একদম। বন্ধ রেখেছিল, আজকে একটু আধটু খুলেছে দোকানগুলো, সবাই কিন্তু একটু ভয়ে ভয়ে খুলেছে, আবার অর্ধেক দোকান খোলা হয়নি, সব ভয়ে ভয়ে খুলছে। সকালে একটু ঝিপঝিপ বৃষ্টি হয়ে গেল, তার মধ্যেই রাস্তাঘাট কত কাদা। দেখো এইটা আমাদের দোকানের সামনেটা, এই যে দেখছো না ডান পাশে ভারত সেবাশ্রম সংঘ লাল রঙের বিল্ডিংটা, তার অপোজিটেই ঠিক আমাদের দোকানটা। তো ফ্রেন্ডস, এখন বাজে 9:10। তো এখন আমাদের দোকান খোলা হলো। এই যে বাবু এলেন এখন, আর আমরা এই যে চারজন এসে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর এই মহাশয় এখন এলেন, এখানে এই যে তালা খুলছেন। তো চলে আসলাম বাড়ি, আর এখন বাজে যে 2:10। তো চলো কাপড় টুপড় চাকরি করে চেঞ্জ করে ফেলি এবং রান্না চাপাই। তো ফ্রেন্ডস, এখন এসে রান্না চাপালাম। রান্না মানে ভাত করে দিয়ে গেছিলাম, আর মাছ ছিল ভাজা, পরশু দিনের মাছ ভেজে দুটো রেখে দিয়েছিলাম। তো ওই মাছকে দিয়ে আবার সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে একটু টক দিয়ে আবার করে দিলাম, তো ওটাই খাবো। আর আম রয়েছে, আমার একটা আম আছে, আজকে আম শেষ, আম রয়েছে, আম দিয়ে খাবো। আর এখন তো প্রচণ্ড জোর খিদা পেয়ে গেছে। সকালে দোকানের ছাতুয়া নিয়ে গেছিলাম, ওটাই খেয়েছিলাম, মানে ছাতু, ওটাই খেয়েছিলাম। এখন খিদা পেয়ে গেছে, কী করবো, হাতের সামনে একটা লুচি পেলাম, ওটাই চিবাচ্ছি। কালকের যে জন্মদিনের লুচি এসেছিলো রাত্রেবেলা, তো ওই লুচি থেকে আমি 3টে রেখে দিয়েছিলাম। এখন একটা খেলাম, সকালে একটা খেয়েছিলাম, আর একটা রাখা রয়েছে, তো ওই খেয়ে দেবো আর কি, মানে খেয়ে দিচ্ছি আর কি। হাতের কাছে যখন আছে ছাড়বো কেন, নষ্ট হয়ে যাবে, তো খেয়ে দিই, ততক্ষণ তরকারিটা ফুটে যাক। বসে পড়লাম খেতে। আর কারা কারা এখন অবধি খাওনি, চলে আসতে পারো মাছের ঝোল আর ভাত আম খাওয়ার জন্য। অবশ্য কাকেই বা নিমন্ত্রণ করবো, তোমরা তো সবাই এতক্ষণে খেয়েই ফেলেছ। তো চলো, এই বন্ধুকে খুব খিদে, তাড়াতাড়ি খেয়ে ফেলি, খেয়ে আমি ঘুমাবো, ঘুমিয়ে আবার উঠে আবার দোকান যেতে হবে। তো খেয়ে ফেললাম, তাহলে তোমরা একটু রেস্ট নিয়ে নাও। দুপুরবেলা রেস্ট নিলে কাল রাত্রেবেলা ভিডিওটা দেখতে হবে না আমার, ওই জন্য। তো চলো খেয়ে নিই। চলো, টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ি, অনেকটাই টাইম হয়ে গেছে, মাগো 20 হয়ে গেল, 5 মিনিট লেট হয়ে গেছে। দারুণ মেঘলা ওয়েদার করেছে। কেমন রাস্তা লাগছে দেখো, পুরো ফাঁকা, দোকান বাজার সব বন্ধ, যেন করোনার টাইম মনে করিয়ে দিচ্ছে এইটা। ছিলাম না এই গাছের নিচে, যেমন করেও কেউ না কেউ বসে থাকবে সব সময়ের জন্য, তোমরা দেখবে। মনে হচ্ছে করোনার টাইম। তো ফ্রেন্ডস দেখো,
সব দোকান বাজার বন্ধ, কি অবস্থা, কি অবস্থা দেখো, সব দোকান বাজার বন্ধ। মোটামুটি কাদার মধ্যে হেঁটে যাচ্ছি, রাস্তাঘাট তো পুরোই কাদা, একটু বৃষ্টি হলেই কাদা, কিন্তু যে ঠান্ডা লাগবে সে কোনো নেই, গরমই লাগছে। কি অখাদ্য হয়েছে রাস্তা। তো চললাম ফ্রেন্ডস, দেখো চারিদিকে অন্ধকার, পেছনে অন্ধকার, সামনেও অন্ধকার। চলে আসলাম বাড়ি, বাড়ি ঢুকেছি 10টা 5 হয়ে গেল, খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি। তোমরা তো দেখছিলে এই রাস্তায় বৃষ্টি হয়েছে, কাদার জল, আর পাশ দিয়ে যদি একটা গাড়ি চলে গেল তো তোমাকে কাদাতেই স্নান করিয়ে দেবে। তো সেই হিসেবে আস্তে আস্তে আসছি। আর রুটিটাও কিনে আনলাম, ওই রুটির ফ্যাক্টরিতে গেছিলাম, ওখানেও একটু দাঁড়াতে হলো 10 মিনিটের মতন। তো এইভাবে হাঁটতে হাঁটতে বাড়ি আসছি। খুব পায়ের যন্ত্রণা, সত্যি খুব পায়ের যন্ত্রণা। তো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, বাট ঘরফর কিছু ঝাড় দিইনি, আগে ঘরফরগুলো ঝাড় দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজটা, তো আজকে ঘুমাইনি, তো ভাবলাম একটু ঘুমিয়ে নেবো বলে ভাবলাম না ঘুমাবো না, আগে ভিডিওটা পোস্ট করে দিই, তারপরে খাওয়া দাওয়াটাও করতে হবে। তো আজকে তোমরা মানে কি বলবো, তোমরাও কেন, আমি নিজেই যে রাস্তা দিয়ে দুবেলা যাওয়া আসা করলাম, তোমরা বিশ্বাস করবে না, মনে হচ্ছে করোনার টাইমে ঠিক এইরকম ধরনের হয়েছিল, মানে রাস্তাঘাট পুরো মানে ফাঁকা, কারফিউ লেগেছে সেই রকম ধরনের ছিল রাস্তাঘাট, মানে একদম যাকে বলে করোনা, এই রকমই ছিল করোনার টাইমে। সব দোকান বাজার বন্ধ। আসলে দোকান বাজার বন্ধ করার কারণও আছে, কারণ যেহেতু প্রশাসন অর্ডার দিয়েছে যে রাস্তাঘাট সব ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা দোকান করতে করতে রাস্তার উপরে চাপিয়ে দিয়েছো দোকান, মানুষের যাওয়া আসা, গাড়ির যাওয়া আসা, এইসবের জন্য রাস্তা পুরো ছোট হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের মানে দোকান বাজার লোকেদেরকে বলা হয়েছে যে যারা ওঠা দোকানি বা যারা রাস্তা দিকে এগিয়ে এসছো তারা দোকানের সামনে কোনো কিছু ঝোলাবে না এবং বিক্রি করবে না। তো সেই জন্য অনেকেই দোকান বাজার সব বন্ধ করে রেখেছে, যে ঘন ঘন লোকেরা এসে বারণ করছে যে কেন খুলেছো, কেন লাগিয়েছো, এই জন্য বারণ করবে বলেই ওরা কেউ দোকান খুলছে না। তো দোকান খুলছে না মানে এই মাথা থেকে ও মাথা অবধি সব দোকান বন্ধ, শুধু স্বর্গদ্বার মার্কেটেই আমাদের জামা কাপড়ের দোকানগুলো খোলা আছে, বাকি রাস্তাঘাটে সব দোকান বন্ধ করা আছে। বালিশাহী দোকানগুলো কয়েকটা খোলা আছে, কয়েকটা না বেশিরভাগ খোলা আছে, কয়েকটা বন্ধ আছে এইরকম। তো প্রশাসনের জন্যই আজকে মনে হচ্ছে যেন দেশে আবার করোনা চলে এসছে, পুরীতে আবার করোনা চলে এসছে। তো চলো, থাকতে হবে সাবধান, এই যে করোনাটা এসছে এখান থেকে সাবধান থাকতে হবে, নাহলে প্রশাসন দেবে। তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, আর এবং তোমরা খাওয়া দাওয়া করে আমার ভিডিওটা অবশ্যই দেখে তারপরে ঘুমাও। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।